একদিন একটু কষ্ট করলে পুরো সপ্তাহ জুড়ে আরামে কাটানো যায়। আজকে ছিল আমাদের বাজারের দিন, আর সেই সঙ্গে ছিল পুরো সপ্তাহের রান্নার প্রস্তুতির দিন। চলুন তাহলে দেখা যাক কি কাজ করে আমি পুরো সপ্তাহের জন্য একটু রেস্ট পাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে ছিল আমাদের সাপ্তাহিক বাজারের দিন। প্রতি সপ্তাহে চেষ্টা করি একদিনে যতটা সম্ভব বাজার আর রান্নার প্রস্তুতি গুছিয়ে রাখতে। আপনাদের ভাইয়া বাজার থেকে 6 কেজি পরিমাণের 3টা মুরগি নিয়ে এসেছে। ওনাকে বলেছিলাম মাছ আনতে, কিন্তু সে নিয়ে এসেছে মুরগি। তো যাই হোক, আমি মুরগিগুলাকে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি। আজকে একটু রান্না করব, আর বাকি যেগুলো ছিল সেগুলাকে আমি এভাবে পলিথিনে বেঁধে তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি। পরে যখন যেটুকু দরকার হবে শুধু একটা প্যাকেট বের করলেই হয়ে যাবে। আর এখানে ডিম নিয়ে এসেছে 2 ডজন, 24 পিস। আর তার সাথে কিছু মশলা নিয়ে এসছে, আর নিয়ে এসছে 4 প্যাকেট পোলাওয়ের চাল। তো পোলাওর চালগুলো আমি ভালো করে রেখে দিলাম, আর এখন মশলাগুলো আমি ভালো করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিব। এখানে আছে 2 প্যাকেট বিরিয়ানি মশলা, 2 প্যাকেট জিরা গুঁড়ো, আর 5 প্যাকেট ম্যাগি মশলা, আর সাথে কিছু খোলা গরম মশলা। আর এখন ডিমগুলোকে একটা ঝুড়িতে নিয়ে নেব। প্রথমে দেখতে পেলেন একটা ডিম ফেটে গিয়েছে, জানি না কিভাবে ওই ডিমটা ভেঙে গিয়েছে। তো ওটাকে আমি আলাদা করে নিয়ে আর বাকি সবগুলো ডিম এক ঝুড়িতে তুলে নিলাম। আর এখানে সাথে নিয়েছে একটা টক দই। এই টক দইটাও আমি ফ্রিজে রেখে দিব। আর এখানে আছে কিছু লেবু, আর আছে কিছু শসা, আর কিছু বাদাম। তো যাই হোক, এগুলাই আজকের বাজার, সব গুছিয়ে নিলাম। আর এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। আর যখন পেঁয়াজ কাটতে বসেছিলাম তার সঙ্গে কেটে নিয়েছি কিছু আমগুলো ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা, তো কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম। আর এই মুহূর্তে এই আমগুলো সত্যি খুবই ভালো লাগছে খেতে। তো আমগুলো কেটে কিছুক্ষণ খেলাম নিজের সাথে সময় পার করে, তারপরে এখন চলে আসলাম আবার কাজে। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম যে 7 দিনের কাজ একদিনে করে রাখা, তো সেটা হচ্ছে এই কাজটা। আমি একসঙ্গে এখানে অনেকগুলা পেঁয়াজ কেটে নিয়েছি। 7 দিন না হলেও 5 দিন তো অন্তত হয়ে যাবে। তো এখানে আমি বক্স ভরে ভরে তারপরে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর যখন রান্না করব শুধু এক বক্স করে বের করে নিলেই আমার রান্নাটা হয়ে যাবে মাশাল্লাহ। কষ্ট করবেন একদিন আর রিল্যাক্সে থাকবেন মিনিমাম 4-5 দিন। তো যাই হোক, সব বক্সে আমি পেঁয়াজগুলো নিয়ে বক্সের ঢাকনা লাগিয়ে তারপরে এখন আমি ফ্রিজে রেখে দিব। আর আমি এগুলোকে নর্মাল ফ্রিজেই রাখবো। নর্মাল ফ্রিজে রেখেই 4-5 দিন খাওয়া যাবে। আর যদি বেশি দিন খেতে চাই তাহলে আমি ডিপে রেখে দিতাম। তো এখানে আমি অল্প পেঁয়াজ কেটেছি, তাই নর্মালি রেখে দিলাম। 5 দিন আমি নর্মাল থেকেই নিয়ে নিয়ে খাবো। আর যদি আরো বেশি কেটে নিতাম তাহলে কিছুটা ডিপে রেখে দিতাম। তো যাই হোক, আমি এখন রান্নাতে চলে আসলাম। আমি এখন কিছু ভেন্ডি ভাজি করে নিচ্ছি। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, পাশে আপনার সুন্দর একটা কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। তো ভেন্ডি ভাজি আমার হয়ে গেল। আর আমি এখানে অফ স্ক্রিনে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও আমার প্রায় হয়ে গিয়েছে। আর এখানে আমি একটু মাংস রান্না করে নিয়েছি, আলু দিয়েছি বেশি পরিমাণ, কারণ আমার হাজবেন্ডের আলু খুব পছন্দ, তাই আলু দিয়ে একটু মুরগির মাংস রান্না করে নিলাম।